17 বছরের শফিক নাকি ধর্ষণ কইরাছে, কোনটা সত্য কোনটা মিথ্যা বলিব আমি অন্য গানের মাঝে। শফিক জনপ্রিয় অভিনেতা সবাই জানে, কি কারণে বাদ দিল পল্লীগ্রাম থেকে বলবো বিস্তারিতে। শফিক 3 মাস হইল পল্লীগ্রাম টিভি ছাড়িয়া দিল, নিজে একটা ফানি চ্যানেল খুলিয়া নিল বলি তারপরেতে। শফিকের স্বভাব চরিত্র নাকি অল্প খারাপ ছিল, সেই কারণে পল্লীগ্রাম থেকে বাড়ি কইরা দিল বলি তারপরেতে। শফিক পল্লীগ্রাম টিভিতে যখন কাম করিত, তারা নামের একটি মেয়েকে ভালোবাসিত বলি তারপরেতে। ভালোবাসা যখন তাদের গভীর হইল, হোটেলেতে গিয়া তারা রাত কাটাইত শুনেন তারপরেতে। শফিকের প্রেম প্রীতিতে অঙ্গে ভঙ্গি দেখিয়া রবিউল ভাইয়ে দিল তারে বাহির করিয়া বলি তারপরেতে। রবিউল কষ্ট করে বানাইছে চ্যানেল পল্লীগ্রাম, সারা দেশে আছে রে ভাই এই চ্যানেলের নাম বলি তারপরেতে। রবিউল মনে মনে ভাবে শফিক ছোট ছেলে, এই বয়সে প্রেম প্রীতি করিল কেমনে শুনেন তারপরেতে। রবিউল ভাইয়ে শফিকের বার কইরা দিল, তারে দেইখা ছেলে মেয়ে খারাপ হইব শুনেন তারপরেতে। জিরো থাইকা কষ্ট কইরা হিরো বানাইলাম, এখন বুঝি আমার চ্যানেলের করিবে বদনাম, কারে বিশ্বাস করিলাম। উপকারের গান হলাতে মাইছে শুনছে কই, জিরো থাইকা হিরো বানাইলে এমনটাই হয়, কথাটা বাস্তব মনে হয়। এইসব কথা চাইরা দিয়া মূল ঘটনায় যায়, কি কারণে শফিক জেলেতে যায় শুনেন তারপরেতে। শফিক বাড়িতে আসিয়া দেখেন কি কাম করিল, যে মেয়েকে ভালোবাসত বিয়া করিল শুনেন তারপরেতে। গোপনে করলো বিয়া শফিক কাউকে না জানাইয়া, কারণ শফিকের বউ হইল না বালক মাইয়া শুনেন তারপরেতে। 16-17 বছরে তারা করিল বিয়া, আস্তে আস্তে সমাজের মানুষ গেল টের পাইয়া শুনেন
সংসার করিল। 1.5 মাস 2 মাস হওয়ার পরে একই হইল, বলি তারপরেতে ভালোবাসা তাদের মনে কমিয়া গেল। শফিক তখন অন্য মেয়ের পালায় পড়িল, বলি তারপরেতে অন্য অন্য মেয়ে নিয়ে ফুর্তি করে। শফিকের বউ এই কথাটি জানতে পারে, বলি তারপরেতে শফিকের বউ তারা তখন কি করিল, এই কথাটি বাপের বাড়ি জানাইয়া দিল, বলি তারপরেতে হঠাৎ একদিন শফিকে কি কাম করলো, মাইয়া একটা নিয়ে আসে হোটেলেতে গেল, বলি তারপরেতে শফিকের শ্বশুর এই খবরটি জানতে পাইয়া সঙ্গে সঙ্গে পুলিশ নিয়া গেল, হাজির হইয়া ওই না হোটেলেতে আইসা শফিককে ধরিয়া নিল, রেপ কেসের মামলায় সে পড়িয়া গেল, বলি তারপরেতে সত্য মিথ্যা ঘটনাটি কিছুই বুঝলাম না। সোশ্যাল মিডিয়ায় দেখাই আমরা করলাম বর্ণনা,